হ্যালো এভরিওয়ান, গিয়েছিলাম 2 দিনের জন্য বেনারস, কলকাতা টু বেনারস একটা সামার স্পেশাল ট্রেনে, যেটা ছাড়ে কলকাতা থেকে রাত্রি 12টার সময় শনিবার দিন, আর পরের দিন বিকাল 5:30টায় পৌঁছে দেয় বেনারসে। তো সব থাকছে এই ভিডিওতে। লেটস গেট স্টার্টেড। বাসছে এখন রাত্রি 12:20, ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। তো এখন মোটামুটি পুরো ট্রেনটাই ফাঁকা, কেন সামার স্পেশাল তো অনেকে জানে না ট্রেনটা চালু হয়েছে। তো চলুন একবারে সকালে দেখা হচ্ছে। গুড নাইট। তো সকাল হয়ে গেছে। তো ট্রেনটা এখনও পর্যন্ত পুরো ফাঁকা, কম্পার্টমেন্টে শুধু আমরা 4জন আছি, আমরা 2জন আর পিছনে আছে আরও 2জন, বাদবাকি পুরো ফাঁকা। কেন সামার স্পেশাল বলে অনেকে জানে না। আর এটা চালু হয়েছে 13 এপ্রিল থেকে, এখন মে মাস হয়ে গেছে। তো এটা বলেছে আরও 2 রাউন্ড হবে। এই ট্রেনটা হচ্ছে একদম বেনারস স্টেশনে পৌঁছে দেবে আপনার বিকাল 5:30টায়। তো একদম পাক্কা রাইট টাইমে আমরা বিকাল 5:30টায় দেখতে পাচ্ছেন বেনারস স্টেশনে পৌঁছে গেছি। আর এই যে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেছি, প্ল্যাটফর্মটা দেখলে হয়তো অনেকেই জানবেন যারা গিয়েছেন। এবার আমি বাঁদিকে রাস্তা ধরবো, ওখানেই সব টোটো, অটো, উবের, ট্যাক্সি সব পাওয়া যায়। মেন রোড থেকেও আপনারা নিতে পারেন বা স্টেশন চত্বরেও নিতে পারেন। তো আমাদের অলরেডি হোটেল বুক করা আছে, হোটেল শাহু। তাই হোটেল শাহুতে যেতে আমাদের পড়েছিল, আমরা নিয়েছিলাম টোটো। তো 150 টাকা নিয়েছিল। অনেক বার্গেনিং করতে হয়, নাহলে কিন্তু এরা এক এক দামে বলে। এটা গধুলিয়া চক, যারা বেনারস এসেছে তারা তো হয়তো জানেই। তো আজকে প্রচণ্ড ভিড় ছিল, তাই ভালো হয়েছে যে আমরা হোটেলটা আগেই বুক করে নিয়েছি। তো এই যে হোটেল শাহু, এই হোটেল শাহু হোটেলটা কিন্তু একদম মেন গেটের একদম উল্টো দিকে। তো ঘাটও সামনে, প্লাস হচ্ছে মন্দিরটাও সামনে, তার জন্য আমাদের এখানে চুজ করা। তো আমাদের এখানে পার ডে নিয়েছিল 2374 টাকা করে। এটা এসি রুম। তো এই যে রুমের ভেতরটা মোটামুটি ভালোই আছে। এই যে হোটেলের বাইরেটা। এখন আমি ঘাটের দিকে যাচ্ছি একটু, কারণ সন্ধ্যাবেলা হয়ে গেছে আর প্রচণ্ড ভিড় ছিল এখানে। কারণ এখানে হচ্ছে অমিত শাহজি আর যোগী আদিত্যনাথজি এসেছিলেন, তাই জন্য রাশটা প্রচণ্ড ছিল। তো দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচণ্ড মানে রাশ, প্লাস সুন্দর করে সাজানো। কারণ আমরা শুনলাম যে আমাদের পরের দিন, যেদিন আমাদের যাওয়ার সময়, সেদিন এখানে মোদিজিও আসবেন, তাই ভিড়টা বেশি। আর এই যে ঘাট। তো সন্ধ্যা আরতি তো হয়ে গেছে, তো আমরা সন্ধ্যা আরতি দেখব কালকে একবারে সকালবেলা পুজোও দেব, আর একবারে আমরা সন্ধ্যা আরতিও দেখব। কারণ পরশুদিন আমাদের আবার ট্রেন, কারণ এটা ফেরাটাও কিন্তু আমাদের সামার স্পেশালের একটা ট্রেন, যেটা উদয়পুর সিটি থেকে আসে। তো এই জন্য এখন জাস্ট আমরা ঘরে যাব, তারপর সকালবেলা একবার পুজো দেব। সকালবেলা হয়ে গেছে, এখন আমরা এই গেট দিয়ে ঢুকবো পুজো দেওয়ার জন্য। কিন্তু ভেতরটা তো আমরা দেখাতে পারবো না, যেহেতু এখান থেকেই ফোনটা অফ করে দিতে হবে, তাই পরে দেখা হচ্ছে। আর আমরা লাইন দাঁড়িয়েছিলাম এটারই কিন্তু গেট নাম্বার 1-এ, মানে গেট নাম্বার 1 থেকে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন শুরু হচ্ছে। গেট নাম্বার 2, গেট নাম্বার 3ও আছে, ইভেন গেট নাম্বার 4ও আছে। 3 আর 4 কিন্তু একদম মন্দিরের সোজাসুজি যেই নতুন ঘাটটার নাম শুরু হয়েছে ললিতা ঘাট, সেখান থেকে হয়। আর এই দুটো কিন্তু পুরনো, যেখান থেকে আমরা লম্বা লাইনে দাঁড়াতাম সেখানে। তো আমাদের পুজোও দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা এসেছি রেস্টুরেন্টে খেতে, যেটা একদম মন্দিরের গেটের পাশের দিকে। তো আমরা এখন পুরি সবজি খাবো, যেটা খুব ফেমাস। তো কচুরি পুরি নেওয়া হয়েছে, আলুর তরকারি আর জিলেপি আর চা। আর চাটা খুব বাজে ছিল, আমি খাইনি, কেন জানি না, এখানে চাটা ভালো লাগছিল না। তো খেয়ে এখন আমরা আবার ঘাটের দিকে যাব, কেন আমরা যেহেতু মন্দিরের গেটের সামনে দিয়ে এসেছি, মানে ওল্ড গেটটা। তো আমরা মন্দিরের একদম সোজাসুজি যে ললিতা ঘাট দিয়ে যে গেটটা হয়, সেটা কিন্তু দেখতে পারিনি। তাই ললিতা ঘাট দিয়ে যদি আপনারা দেখতে চান, তো সেটা কিন্তু একদম নদী পথেই যেতে হবে। মানে ঘাট দিয়ে গিয়ে হাতের বাঁ দিকে গেলেই কিন্তু ললিতা ঘাট পড়বে। তাই যদি আপনারা নদীর সোজাসুজি যদি লাইনে দাঁড়াতে চান যেই গেট দিয়ে, তাহলে আপনাদের কিন্তু নদী হয়েই আসতে হবে, মানে নদীর ওই ঘাটটা দিয়েই আসতে হবে। তো এই জন্য আমরা ওটা দেখার জন্য, কারণ সামনের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, তাই আমরা ঘাটের দিকে যাচ্ছি। এই যে দশাশ্বমেধ ঘাট থেকে হাতের বাঁ দিকে নিলেই কিন্তু আমাদের ললিতা ঘাট। আর এখানে সবাই পুজো আশ্রা তর্পণ সবাই করে, স্নান করে, এখানে নৌকাগুলো সব এখানে আছে। তো এখন আমরা হাতের বাঁ দিকে ধরে যাব ললিতা ঘাটের দিকে।
তো আমরা এখন যাওয়া স্টার্ট করে দিয়েছি। অ্যাকচুয়ালি প্রচণ্ড রোদ ছিল, গরমে খুব কষ্ট হচ্ছিল। যদি ছাতা থাকতো তো সুবিধা হতো, বাট ছাতা তো আমরা ক্যারি করিনি, তো এই জন্য একটু অসুবিধা হয়েছে। কারণ মে মাস, প্রচণ্ড গরম এখানে। আর এত গরম যে আমাদের আবার সোডা খেতে দাঁড়াতে হলো। লেবু সোডা নিয়ে নেওয়া হয়েছিল, তো ওটা খেয়ে তারপরে আমরা আবার জার্নি স্টার্ট করবো। সোডা খেয়ে একদম ফ্রেশ হয়ে আবার হাঁটা ধরেছি। এখান থেকে দশাশ্বমেধ ঘাট থেকে ললিতা ঘাট যেতে কিন্তু পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট লাগে, কিন্তু এত রৌদ্র ছিল তখন মনে হচ্ছিল যে অনেকটা পথ। তো সামনে গিয়ে এখানে বিশাল একটা করিডোর আছে, কেন এত অবধি কিন্তু লাইন চলে আসে, তার জন্য এখানে একটা বড় করিডোর করা হয়েছে। করিডোরে আশেপাশে কিন্তু চারিদিকে টেবিল ফ্যান দেওয়া হয়েছে, টেবিল ফ্যানের সাথে জলের বালতি অ্যাটাচ করা হয়েছে। টেবিল ফ্যানের পাশ দিয়ে মানে সাথেই হচ্ছে জল যাচ্ছে, যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয়। তো সরকার থেকে এখানে ভালোই উদ্যোগ নেওয়া হয়েছে। ভিডিওটা আমি আর বড় করছি না, তাই আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে বাদবাকি পুরো ডিটেলসটা নিয়ে আসবো। তো টিল দেন, বাই।